টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই। ১৮ই আগস্ট নিজের ফেসবুকে এই কথাটি লিখেছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত। সেই সঙ্গে পরিবারের সঙ্গে দিয়েছিলেন হাসি মাখা মুখের একখানা ছবিও। চিকিৎসা শেষে বেঙ্গালুরুকে বিদায় জানিয়ে ফিরেছিলেন কলকাতায়। সেখান থেকে পরদিনই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু কে জানত বেঙ্গালুরুকে বলা সেই বিদায়ই হয়ে উঠবে দেবাশিসের জীবনের শেষ বিদায়। দেশে ফেরার অপেক্ষায় শুধু দেবাশিস নন, সঙ্গে ছিলেন স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের ছেলে স্বর্ণশীষ এবং শ্বশুর আকরাম হোসেন। চিকিৎসার জন্য ১৫ দিন আগে কুষ্টিয়া থেকে ভারতে গিয়েছিলেন তারা। বেঙ্গালুরু থেকে চিকিৎসা শেষে ১৮ই আগস্ট রাতে কলকাতায় ফেরেন ৪ জন। পরদিন বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু সেই রাতেই কলকাতার নিউ মার্কেটে এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন দেবাশিস ও তার পরিবারও। দেশে ফেরার অপেক্ষায় থাকা পরিবারে এখন শুধুই আহাজারি। আমার আজকে দেখবি রে বাবা, আজকে কেউ দেখলো না রে বাবা, দেখলাম। একমাত্র পুত্র সন্তান, পুত্রবধূ আর নাতির ছবি আঁকড়ে বিলাপ করছেন মা স্বপ্না দত্ত। সবশেষ কথা হয়েছিল ছেলের সঙ্গে, জানিয়েছিলেন কেনাকাটার কথা। আমার চিস বাবা, আমার চালের একটু পায়ে লাগলে কি করতো? আরে ওটা কিন্তু দে ওরে কছিল মা, কত জিনিস কিনিস তোমার জন্য মা, কালকে বাড়ি যাব। আমি কই কিনিস কে বাবা, বাড়ি আয়। এই কথা আমার জানি। কোথায় চলে গেলি বাবা রে, তোমার আর পাবো না নাকি? এই তোমার পায়ে ধরি না, পায়ে ধরি, তুমি বানিয়ে দাও, তুমি আমার রান্নে দাও গো। আমার সাথে ব্যবহার ভালো করে, ও তো হাসি হাসি সবার সাথে কথা বলে। এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। আমার সব চলে গেল রে। শোকে স্তব্ধ বাবা দিলীপ কুমার দত্ত। ছেলের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি মনে করে দিলীপ দত্ত বলেন, সবশেষ মঙ্গলবার রাত ৯টায় ওর মা ও ছেলের কথা হয়। ওরা বলেছিল, আমরা রেডি, লাগেজ গুছিয়েছি, ব্যাগ রেডি করেছি, সকালেই চলে আসব। সকালে মার্কেট টার্গেট করছে, পাখির বিভিন্ন রকম পাখির যা চাহিদা, সেই তো চাহিদা তার সব চাহিদাতে মিটে গেছে। হ্যাঁ, সব কী কী কিনেছে সব মোবাইলে সব দেখাচ্ছে, ইয়ে করছে। দেখানোর পরে তারপরে রাত ৯টার সময় ওর সাথে মানে পাখির সাথে আমি দেখছি, ওর বাবার সাথে কথা বলছে, ও দেখছি ওর বাবা হচ্ছে লাগেজ গুছাচ্ছে আর ভাইটা খেলা করতেছে। বাংলাদেশে আজকে সকালবেলা ফেরার কথা। এদিকে নতুন জামা, চকলেট আর খেলনার জন্য অপেক্ষায় ছিলেন দেবাশিসের ৭ বছরের মেয়ে মহিমা। কলকাতার হোটেলের আগুনে পুড়ে ছাই হয়েছে তার সব স্বপ্ন। চকলেট আর খেলনার বদলে এখন অপেক্ষা বাবা মা আর ভাইয়ের লাশের। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে তিনি এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভি সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।